নমস্কার বন্ধুরা, চন্দনার হিসেবে সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করছি সাবেকি ঘরোয়া পদ্ধতিতে সর্ষে বাটা দিয়ে বাটা মাছের ঝাল। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটা আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। এর জন্য আমি 6 পিস নিয়েছি বাটা মাছ। বাটা মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে মাছটাকে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাছের গায়ে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার 5 মিনিটের জন্য আমি এটা রেস্টে রেখে দিচ্ছি। ততক্ষণে আমি মশলাটা বানিয়ে নেব। তার জন্য আমি একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ কালো সর্ষে আর 2 চামচ নিচ্ছি হলুদ সর্ষে। আর নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন নিয়ে নিলাম আর স্বাদ অনুযায়ী লঙ্কা নিয়ে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিলাম। সমস্ত কিছু দিয়ে একটা স্মুথ আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি রান্নাটা করে নেব। তার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা বেশ ভালো মতন গরম করে নিতে হবে। তেল দেখুন ভালো মতন গরম করা হয়ে গেছে। এবার আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা বাটা মাছ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি মিডিয়াম আঁচে মাছগুলোকে ভেজে নেব। মাছের একটা পার্ট ভাজা হয়ে গেছে দেখুন। এবার আমি মাছটাকে উল্টে দিচ্ছি পরের দিকটা ভেজে নেওয়ার জন্য। মাছে 2 পাশই ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে মাছগুলোকে ভালো করে ছেঁকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি। বাকি মাছগুলোকে একইভাবে আমি ভেজে নিচ্ছি। সমস্ত মাছ আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে। কালো জিরেটা কয়েক সেকেন্ড আমি ভেজে নিয়েছি। ফোড়নটা যখন এইভাবে ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি একটা কুচিয়ে নেওয়া পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি তেলের সাথে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে। পেঁয়াজ যখন একটু নরম হয়ে এসেছে তখন আমি এখানে একটা টমেটো কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজের সাথে টমেটো কুচিটাকে আমি ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন টমেটো আর পেঁয়াজ যখন নরম হয়ে এসেছে তখন আমি এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম। নুন কিন্তু এখানে বুঝে দিতে হবে, কারণ আমি সর্ষেটা বেটেছিলাম নুন দিয়ে আর মাছও কিন্তু নুন দিয়ে ভেজেছি, তাই আমি এখানে সামান্য একটু নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে আমি পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন পেঁয়াজ আর টমেটো ভালো মতো নরম হয়ে গেছে তখন আমি আগে থেকে বেটে রাখা সর্ষে এর মধ্যে দিয়ে দিলাম। সর্ষে দেওয়ার পরে আমি সমস্ত কিছু কয়েক সেকেন্ডের জন্য একটু নেড়ে নিচ্ছি। সমস্ত কিছু ভালো করে নেড়ে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতন গরম জল দিয়ে দিচ্ছি। দেখুন আমি আমার পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম। আপনারা আপনাদের মতন ঝোলটা দিয়ে দিতে পারেন। এইভাবে সমস্ত কিছু জলের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আগে থেকে ভেজে নেওয়া মাছ এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত মাছগুলো দিয়ে ঝোলের সাথে ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। ঝোলের সাথে মাছটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 4টে। এই লঙ্কা দেওয়ার ফলে ঝাল হবে না, কিন্তু একটা সুন্দর গন্ধ আসবে। এবার আমি মিডিয়াম আঁচে মাছটাকে 5 থেকে 7 মিনিট এইভাবে রান্না করে নেব। 7 মিনিট পর দেখুন আমি মাছটাকে একটু নেড়ে নিচ্ছি। এবার আমি নামানোর আগে কিছু দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আমি আরও 1 মিনিট রান্না করে নিচ্ছি। এই সময় যদি নুন কম হয় তাহলে আপনারা এই সময় নুন দিয়ে দিতে পারেন। দেখুন এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। রান্নাটা আমার তৈরি হয়ে গেছে।
এই সর্ষে বাটা দিয়ে বাটা মাছের ঝোলের রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। তাহলে আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।